আসসালামু আলাইকুম। লাইফস্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে। আজকে গ্রামে আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম, তো আসার পথে আপনাদের ভাইয়া বলল যে আমাদের এইখানে একটা মেলা হয়, তুমি কি যাবে? তো আমি তো প্রচন্ড খুশি, কারণ মেলায় যেতে আমার খুব ভালো লাগে, কারণ কিছু কেনাকাটা করতে পারবো সেই জন্য। এই তো আমরা চলে এসেছি মেলায়, আর এই মেলাটার নাম ছিল সূর্যমুখী মেলা। তো আমরা মেলায় গেট দিয়ে মেলার মাঠে ঢুকেছি। প্রথম ঢুকেই দেখতে পেলাম মাটির অনেক ধরনের কালেকশন। তো মাটির জিনিসগুলা দেখে তো আমি পুরাই অবাক। আমার এত ভালো লেগেছে মাটির জিনিসগুলা দেখে, যা বলে আপনাদের বুঝাতে পারবো না। তো মাটির জিনিস তো দেখলে এমনিতেই অনেক ভালো লাগে, যেহেতু মাটির জিনিসে খাওয়াও ভালো। আগের কালের মানুষ তো মাটির জিনিসই ব্যবহার করত। এখন তো আমরা মাটির জিনিস শখের বশে কিনি। তো মাটির সরা, মাটির হাড়ি, মাটির কলস, অনেক কিছু মাটির ছিল, মানে মাটির ফুলদানি কিছু ছিল। আগে যে মানুষ মুড়ি ভাজার জন্য মাটির কি বলে ওইগুলা ব্যবহার করত, সব কিছু ছিল। এই যে মাটির কলসগুলা দেখতেই পারছেন কি সুন্দর, আর মাটির কলসে পানি তো অনেক ঠান্ডা থাকে। তো মাটির জিনিসগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। তো এখন চলে গেলাম পাশে, যে সম্পূর্ণ মেলাটা একটু ঘুরে দেখি আর আপু ভাইয়াদেরকেও একটু দেখাই। তো গ্রামের মেলা যেহেতু যেসব জিনিস বেশি পছন্দ করে সেইভাবেই কিন্তু গ্রামের মেলাগুলা সাজায়। তো সব কিছুই ছিল। এই যে কসমেটিকের আইটেম ছিল, অনেক ধরনের কসমেটিক ছিল। গ্রামের মানুষ যেই রকম পছন্দ করে ঠিক সেইভাবেই কিন্তু মেলাটা সাজিয়েছে। আর এইটা ছিল ফুলদানির দোকান। তো দেখতেই পারছেন অনেক সুন্দর সুন্দর ফুলদানির কালেকশন ছিল। আমার কিন্তু ভালো লেগেছে। ওয়ালমেট ছিল সাথে, তারপর চুড়ির আলনা ছিল, কাঠের নাড়ুনি ছিল, তো অনেক কিছু ছিল। এটা ছিল ছেলেদের কালেকশন। তো আর খেলনা তো অনেক দোকান মেলায় থাকে, তা তো সবাই জানেন, কারণ বাচ্চারা মেলায় আসেই কিন্তু খেলনা কেনার জন্য, আর বাচ্চাদের জন্যই কিন্তু মা বাবারাও আসে। তো খেলনার অনেক আইটেম ছিল। যেহেতু আমার ছেলে বড় হয়ে গেছে, এখন কিন্তু খেলনার বায়না ধরে না, কিন্তু যখন ও ছোট ছিল আজকে মেলায় এসে খুব মনে পড়ে গিয়েছে। ও যখন ছোট ছিল তখন মেলায় গেলে ওর জন্য খেলনা লাগবেই হতো, আর এখনো বড় হয়ে গেছে দেখেন, এখন কিন্তু আর খেলনা দেখেও কিনতে চাচ্ছে না। মানুষের কতটা পরিবর্তন হয় আস্তে আস্তে, কিভাবে বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। তো এটা ছিল ছেলেদের কালেকশন, দেখতেই পারছেন। মেয়েদেরও ছিল সাথে সানগ্লাস, ক্যাপ, তারপর টুপি। তো অনেকগুলা দোকান ছিল। তো পুরো মেলাটা ঘুরেছি, হয়তো বা সবটা আমি দেখাতে পারিনি, তাইলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি মাঝে মাঝে দেখালাম। আর এটা ছিল জুয়েলারি কালেকশন। তো জুয়েলারি কালেকশন গুলো আমার খুব ভালো লেগেছে। চুড়ি, বিশেষ করে চুড়ি চুড়ি আমার খুব পছন্দ, যদিও এখন আর চুড়ি তেমন পরা হয় না, এই জন্য চুড়িটা আর কিনিনি। আর এই দোকানটা আমার ভালো লেগেছে, কারণ এইখানে কাঠের সব শোপিস, তারপর ট্রে, ফুলদানি, টিস্যু বক্স, মানে সব কিছু কাঠের ছিল। আর অনেক দামি দামি কালেকশনই ছিল, কিন্তু আমার মনে হয়েছে দামটা ওরা অনেক বেশি বলে। হয়তো বা গ্রামে পরিবেশে এসেছে, গ্রামে ওই রকম বেচা কিনা হবে না, এই জন্য কিনা আমি জানি না, কিন্তু দামটা অনেক বেশি বলেছে, এই জন্য আমি কিন্তু দোকান থেকে কিছুই নেইনি। তো এইটাই ছিল সবচেয়ে আকর্ষণীয় স্থান। আচারের দোকানগুলা এত সুন্দর ছিল যা বলার মতো না, আর আচারগুলা দেখে তো জিভে জল চলে এসেছে। অনেকগুলা আচারের দোকান ছিল, আর অনেক ধরনের আচার ছিল, মানে আপনার ইচ্ছা করবে যেইটা দেখি সেইটাই কিনে নিয়ে যায়। আমার তো ইচ্ছা করছিল সবগুলো কিনে নিয়ে যাই, আর সবগুলাই একটু একটু করে খেয়ে দেখি, কিন্তু সবটা তো আর কেনা সম্ভব না, আমাদের তো সামর্থ্য অনুযায়ী কিনতে হবে। এই জন্য তো খুব ভালো লেগেছে আচারগুলা। আর দেখতেই পারছেন কি লোভনীয় লোভনীয় আচার। গ্রামের মানুষের রান্না, গ্রামের মানুষের আচার, গ্রামের মানুষের সবকিছুই কিন্তু অনেক লোভনীয় হয়, কারণ ওরা মাটির চুলায় রান্না করে লাকড়ি দিয়ে, তো অনেক মজাদার হয়। তো আমিও আচার কিনেছি। আর যত মানুষই মেলায় গিয়েছে দেখলাম সবাই কিন্তু আচার কিনে ওইখানে খেয়েছে, বা কেউ কিনে নিয়ে এসেছে। তো পাশে ছিল আমার ছেলের আকর্ষণীয় স্থান বেলপুরি, তো সে তো খাবে বেলপুরি, তার জন্য বেলপুরি কিনলাম। সাথে আবার চানাচুর ছিল, এই চানাচুর মাখাটা নাকি অন্যরকম, যদিও আমরা খাইনি, তারা বলেছে। আর বাচ্চারা মেলায় আসে যেহেতু
বাচ্চাদের যদি খেলার অপশন না থাকে তাহলে কিন্তু বাচ্চারা আসতে চাইবে না। তো বাচ্চাদেরও কিন্তু স্থান ছিল, নাগরদোলা ছিল, তারপর ঘোড়া ছিল, তো অনেক আনন্দ করে বাচ্চারা কিন্তু ঘুরতে পেরেছে। আর খাবারেরও কিন্তু সুব্যবস্থা ছিল। এখানে দেখতেই পারছেন তাজা ইলিশ ভাজা, সাথে আবার শুকনো মরিচ দিয়ে সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখেছে, সাথে খাসির পায়া ছিল, তারপর সব ধরনের আইটেমই কিন্তু খাবারের দোকানগুলোতে ছিল। তো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আমরা খাইনি, কিন্তু গ্রামের রান্না তো, চুলার রান্না তো এমনিতেই মজা হয়। আর এইরকম হোটেলে কিন্তু কোনো বাসি খাবার থাকে না, সবকিছুই কিন্তু টাটকা থাকে, কারণ ওরা যা তৈরি করে তাই কিন্তু বিক্রি হয়ে যায়, রাখার মতো কিন্তু ওদের অপশন নাই। তাই এখানের খাবারগুলা কিন্তু খুবই টাটকা থাকে। আর গ্রামীণ অনেক কিছু কিন্তু মানে আমাদের ঐতিহ্যের অনেক কিছু কিন্তু আমরা এখন হারিয়ে ফেলেছি, কিন্তু এই মেলায় এসে আমি অনেক কিছু দেখতে পেরেছি হারিয়ে যাওয়া জিনিসগুলা। এই যে দেখতেই পারছেন বাঁশের তৈরি কুলা, চালন, যেগুলা আগে আমাদের মা চাচিরা কিন্তু ব্যবহার করত, এখন কিন্তু আমরা আর সেইগুলা পাচ্ছি না। তো সেইগুলা দেখলাম, অনেক ভালো লাগলো। তারপরে যে কাঠের কোরানি, তারপর কাঠের বটি, অনেক কিছু ছিল। মানুষ কিন্তু এই ডালা, কুলা, চালনি এইগুলা কেনার জন্যই কিন্তু বেশি ভিড় ছিল, আর সবাই কিনছিল। তো অনেক ধরনের কালেকশন ছিল, মানে খুবই ভালো লেগেছে। তারপর খাবারেরও আয়োজন ছিল। তো বরাবরের মতো আবারও একটা অনুরোধ করে নিই, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন। দেখতেই পারছেন বাঁশের ডালা কুলা কেনার জন্য সবাই কিন্তু ওই দোকানগুলোতে অনেক ভিড় জমাচ্ছে। আর গ্রামের মেলা এসে সবচেয়ে ভালো লেগেছে আমার গ্রামের মানুষের সরলতা। তো দেখতেই পারছেন এই যে জিলাপিগুলা ভাজছে কত সুন্দর করে, আর বিভিন্ন ধরনের জিলাপি ছিল। কোনোটা ছিল চিনির জিলাপি, তারপর খেজুরের গুড়ের জিলাপি, আখের গুড়ের জিলাপি। আর জিলাপিগুলা দেখেন কত সুন্দর করে বাজছে, দেখেই মনে হচ্ছে যে অনেক লোভনীয়। তো জিলাপি তো কিনেছি। তো পাশে ছিল আবার মিষ্টির দোকান, হরেক রকমের মিষ্টি। আর মিষ্টি আইটেম দেখলে তো আমি একেবারেই আর কোনো কথা নেই, আমার মিষ্টি জিনিস আমার লাগবে। তো এটা নাকি বালিশ মিষ্টি বলে, একটা মিষ্টি 1 কেজি পরিমাণ ওজন। অনেকগুলা মিষ্টি ছিল, আমি এতগুলা নাম বলতে পারবো না, আর আমি এগুলা দেখিও নি। 30% অনেক কালেকশন। তো আমরাও কিছু মিষ্টি কিনেছি। তো দেখে তো সবগুলাই ভালো লাগছিল। রসমালাই ছিল, তারপর রসগোল্লা ছিল, আর জিলাপিরও কিন্তু একটা দোকান না, 2-3টাই দোকান ছিল। সাথে কিন্তু আমিরতি ছিল। আগে আমরা ছোটবেলায় কিন্তু এই আমিরতিটা অনেক খেয়েছি, এখন কিন্তু ওই রকম পাওয়া যাচ্ছে না। দেখেন কত সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখেছে, মানে দেখার পরে আপনার কিনতে ইচ্ছা করবে, না কিনে আপনি আসতেই পারবেন না। অনেক সুন্দর করে কিন্তু ওরা সাজিয়ে বসেছে, আর খুবই ভালো লেগেছে। অনেক ঘোরাঘুরি করলাম, টুকিটাকি কিছু কেনাকাটাও করলাম। তো কি কেনাকাটা করলাম সেটা তো পরে বাসায় গিয়ে আপনাদের দেখাবো। তো লোভনীয় সব খাবার দেখে তো আমার যেতেই ইচ্ছা করছিল না, ইচ্ছা করছিল যেন এখানেই থেকে যাই। তো যেতে তো হবেই। তো আমরা এখন চলে এসেছি আমাদের বাইকের কাছে, আর এখন আল্লাহর নামে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। কথা হবে ইনশাআল্লাহ বাসায় গিয়ে। তো বাসায় চলে এসেছি। এখন একটু আমি আমার আপু ভাইয়াদের সাথে, আপু ভাইয়াদেরকে দেখাবো আমি কি কি কেনাকাটা করেছি। যদিও অল্প কিছু কেনাকাটা করেছি, তারপর আপনাদের না দেখালে কি চলে বলেন। তো দেখতেই পারছেন আমার ছেলে কিনেছে একটা ওয়ালমেট, আমি কিনেছি একটা ফুলদানি ছোট। এটা ফুলদানিটা ছিল একটা পাকা মরিচের। তো আমার দেখে খুব ভালো লেগেছিল, আর দামও বেশি ছিল না, মাত্র 100 টাকা, তাই নিয়ে নিয়েছি। আর কিনেছি একটা ট্রে, যেহেতু ওটা 4টা পার্ট করা ছিল, 4 ধরনের আইটেমই কিন্তু আমি একটার মধ্যে পরিবেশন করতে পারবো, এই জন্য। আর মিষ্টি জিনিস না কিনলে কি আমার চলে। মাটির 2টা হাঁড়িও কিনেছি, আচার কিনেছি, 3 ধরনের আচার কিনেছি। তারপর জিলাপিও কিন্তু আমি 2 আইটেমের এনেছি, খেজুরের গুড়ের জিলাপি এবং চিনির জিলাপি। সাথে আচার তো এনেছি কি 3 ধরনের। আর নিয়ে এসেছি কালো জাম, কারণ কালো জামটা আমার ছেলে পছন্দ করেছে, এই জন্য কালো জাম নিয়ে এসেছি। মাটির 2টা হাঁড়িও কিনেছি। তো দেখতেই পারছেন কি কি কেনাকাটা করলাম। আজ এখানে বিদায় নিচ্ছি। আমার ভুল ত্রুটিগুলো আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।